হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল কোথায় চলে আসলাম দেখো, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি, মানে যে জায়গাটায় আছি এই জায়গাটার মধ্যে হচ্ছে, এটার নাম হচ্ছে জেঠি। যদিও আমি এখানে আসি না, খুব কম আসি, খুব কম বলতে আসাই পড়ে না, অথচ আমার বাসার সামনে 2 মিনিট লাগে। আমার বারান্দা থেকে দেখা যায় এই, মানে এই জায়গাটা। তারপরও আমার আসা হয় না। সকাল বিকাল লোকজন আসা যাওয়া করে, এখানে এসে বসে থাকে। দৃশ্যটা কত সুন্দর দেখো। আর এইখানে জায়গাটা দেখো, এই যে হচ্ছে মেইন গেট। এদিক দিয়ে ঢুকতে হয়। এখানে বসারও জায়গা আছে। কারো যদি মন ভালো না থাকে, এখানে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যাবে। আজকে ভাবলাম যে তুলিকে, অথচ আমি কিন্তু এই রাস্তা দিয়ে সবসময় আসা যাওয়া করি। এই যে রাস্তাটা দেখাবো তোমাদের, রাস্তাটা তো তারপরও এখানে আমার আসা হয় না। আজকে আসলাম, আজকে ভাবলাম যে না, এখানে আসবো। তারপর দেখো, ওই যে হচ্ছে সদরঘাটের লঞ্চ টার্মিনাল নাকি কি বলে, যদিও আমি এগুলোতে কখনো উঠি নাই। এগুলো দিয়ে ওই যে বরিশাল, তারপর হচ্ছে কোথায় যায়, বরিশাল আরও কোন কোন জায়গায় যায় না নদী পথে, ওইগুলোতেই যাওয়া হয় আর কি। ওইদিকে হচ্ছে ইসে কি বলে, সদরঘাট, তারপর শ্যামবাজার, এগুলা। আমি এখানে আসি না, খুব কম। আমার বারান্দা থেকে দেখা যায়। আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে পুস্তকলা ব্রিজ, ওইদিকে দেখছো। এখন যাব মেইন গেটে। এটা এই নদীর পাড়ের সাথে না একটা আরেকটা জিনিস আছে। জিনিসটা হচ্ছে একটা মাজার আছে, অনেক ব্রিটিশ আমলের এই মাজারটা। এইখানে প্রতি বছর রোজার 15 দিন পর একটা হয়, মেলা বসে। 7 দিন থাকে এই মেলাটা। এটা হচ্ছে মেন গেট। এই গেটটা সবসময় খোলা থাকে না, খুব সকালে মেলা খোলে, আবার হচ্ছে বিকেল সন্ধ্যার পর বন্ধ করে দেয়। বিকালবেলা এখানে আসার মতো কোনো পরিবেশ পরিস্থিতি থাকে না, সব ছেলে মেয়ে একসাথে। এখানে বসার একটা জায়গা আছে। এইখানে আবার একটা ডাক্তার বসে, এই জায়গাটায় একটা ডাক্তার বসে। উনি সকালবেলা বসা থাকে, তো বসে ব্লাড প্রেশার, কারণ সবাই তো সকাল ভোরবেলা হাঁটতে আসে, তার জন্য হচ্ছে ওখানে ওজন, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো মাপানো হয়। এটা হচ্ছে একটা মাজার। এই মাজারটা 15 দিন, রোজার ঈদের 15 দিন পর্যন্ত, 15 দিন পর মেলা বসে আর কি। এই রাস্তা দিয়ে কিন্তু আমি আসা যাওয়া করি সবসময়। সবসময় বলতে মেইন রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি না, ওই দিক দিয়ে প্রচুর জ্যাম পড়ে। নদীর পাড় দিয়ে সকালবেলা স্কুলে যেতে কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে, বাতাস থাকে, তার জন্য। এখান থেকে আমার বাসাটা বেশি একটা দূরে না। আর এই যে এটা তো পুরান ঢাকা না, এই যে এখন পর্যন্ত মেলার গেট বাঁধা আছে। আর এই যে এই রাস্তাটা না, এই রাস্তাটার মধ্যে ওইদিকে হচ্ছে শ্যামবাজার যাওয়া যায়। তারপর এই রাস্তাটার মধ্যে আর কয়েকদিন পরে গরুর হাট বসবে, বাজার বসবে, হাট বলে যেটাকে। রাস্তার এই পাশে ও পাশে দুই পাশেই মানে হাট বসা থাকে। তো আমি সবসময় চেষ্টা করি, তুলিকে তো আমি রিক্সায় নিয়ে যাই স্কুলে, কিন্তু আমি আবার হেঁটে আসার চেষ্টা করি সবসময়। তো যদি শরীর ভালো না থাকে তাহলে রিক্সায় আসি, আর না হলে আমি হাঁটার চেষ্টা করি, কারণ হাঁটাটা খুব প্রয়োজন। ওজন কমাইতে খুব সাহায্য করে। আমরা যতই খাবার কন্ট্রোল করি না কেন, কিন্তু খাবারে কোনো ওজন কখনোই কমে না। হাঁটার উপর হচ্ছে তোমার হাঁটতে হয়। ওই মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আবার দেখলাম মেহেদি পাতা বিক্রি করতেছে, মেহেদি পাতা নিয়ে আসলাম। যাই হোক, একটা ভালো জায়গায় ঘুরলাম। বেশি কতক্ষণ লাগবে, এই তো আমার বাসার কাছে আমি এসে বসছি, কিন্তু যাওয়া হয় না আসলে। বিকেলবেলা কিন্তু বাসায় বসে থাকি, কিন্তু তারপরও মানে যাওয়া হয় না, যেতে ভালো লাগে না, এই আর কি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে
সবাই বলবা। ও আরেকটা কথা বলি, এইখানে আবার কিন্তু আমাদের বাংলাদেশের এই যে ওই এই জায়গাটার নাম, নদীর পাড়ে যে জায়গাটা, ওটাকে জেঠি বলে। তো এই জেঠির উপরে বা এই যে এই রাস্তাটাও, যে এখানে কিন্তু তোমার নাটকের অনেক শুটিং হয়। মোশাররফ করিম, তারপর হচ্ছে চঞ্চল চৌধুরী, পূজা চেরি, তারপর জাহিদ হাসান, ওরাও কিন্তু এই জায়গাটায় এসে নাটক করে, জানো? তো আমি যদিও নাটক যখন শুটিং শুরু হয়, আমাদের বাসার সামনে অনেক সময় শুটিং শুরু হয়, কিন্তু যদিও আমি আমার আবার যদিও আমি নিচে নামি না বা দেখি না, কিন্তু আমাদের 5 তলা থেকে 4 তলা থেকে বারান্দা দিয়ে দেখা যায়। তো যাই হোক, অলরেডি বাসার সামনে আমি চলে এসেছি, বাসার সামনে চলে আসছি। এখন বাসার সামনে সবজি কিনবো, সবজির ভ্যান আছে আমাদের পরিচিত, দেখি কী কিনি। আমি বাসার সামনে চলে আসছি, বাসায় চলে আসলাম। তো চলে আসলাম বাসায়, নিচে থেকে সবজি কিনলাম। সবজি বলতে কাঁচামরিচ আর পাট শাক কিনেছি, আর কিছুই না। তো আসলাম, মানে অতিরিক্ত গরম পড়ছে। কালকে যদিও ঝড় তুফান বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও আজকে প্রচুর, মানে প্রচণ্ড গরম। আমি মানে পুরা অবস্থা আমার খারাপ। তার মধ্যে হাইটে আসা অনেক, একটু একটু রাস্তা না, সেই ইসে থেকে আমাদের এখানে পুস্তকলা থেকে এই পর্যন্ত, আমাদের বাসা পর্যন্ত। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।